বিয়েবাড়ি বউভাত সব মিটিয়ে পরের দিন সকালে তোমাদের ব্লগটা শুরু করছি। তো দেখো, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমি আর আমার বর দেরি করে উঠেছি। আর উঠেই আগে ব্রাশ করলাম। আর আজকে ওয়েদারটা দেখো বেশ একদম ভালোই, খুব সুন্দর, বেশ আকাশটা একদম মেঘলা করছে, আকাশটা বেশ ভালো। পাশে মেয়ে ঘুমাচ্ছে, এদিকে ব্রাশ ট্রাশ করে নিয়ে এদিকে চা বিস্কুট খেয়ে নিলাম। মা চা বানিয়েছে। তা আমি আর আমার বর আজকে দেরি করে উঠেছি, কেন কালকে রাতে অনেক আনন্দ এনজয় করে নাচা গানা হয়ে খেতে খেতে আমাদের 12টা 12:30 বেজে গেছে। তো এই আর কি। তো চাটা খাওয়ার পর বর গেছে এখন টিফিন আনতে বাড়ির সবার জন্য। তা আমরা তো এখন হোটেলেই আছি, মামাদের বাড়ি আর যাইনি। তো কালকে এই শাড়িটা পরেছিলাম, আমার বৌভাতের বেনারসিটা যা ভারী ছিল কি বলবো তোমাদের। তো ওই জন্য আমি নিজেই একা একা ভাঁজ করতে কত অসুবিধা, আর এটা কাল ক্যারি করছি যে কত অসুবিধা, আরও বেশি লাগছে। আর গরম ছিল, গরমের মধ্যে সেরকম ভারী শাড়ি পরা মুখের কথা নয়, আর বেনারসি শাড়ি। তো যাই হোক, তো এসব শাড়ি তো বিয়ে অকেশনে, নিজের রিলেটিভের বিয়েতেই না এসব পরা যায়, সবসময় তার এসব অন্য বিয়ে কারোর বিয়েতে তার পরতে পারবো না। তা যাই হোক, তো এইটা আমার বিয়েতেই পরেছিলাম আর এখন এটা পরছি। তা শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো এদিকে ভাবলাম শাড়িটা গুছিয়ে টুছিয়ে নিই, কেন পরের দিন সকালে আবার বেরোতে হবে। তো এটাই হচ্ছে আর কি। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে আমার মেয়ে খেলতে ব্যস্ত, কেন ওর মামা ওকে খেলনাবাটি কিনে দিয়েছিল, তো ওগুলো বসে বসে খেলছে। তো এই হচ্ছে এটা আমার দাদার মেয়ে বড়োটা, ও স্নান টান হয়ে গেছে। আমি তো কাজ বাজ গুছিয়ে একটু বসে আছি, খাবো ওর জন্য। আর বর গেছে আর কি। আর ওদিকে মা স্নান করে নিয়েছে সকাল সকাল, আবার মামাদের বাড়ি যাবে বাবুর খাবার বানাতে। তা আর কি, আমরা এখন আর যাবো না, এখন স্নান টান করে তারপরে যাব মামাদের বাড়িতে ওদিকে খাওয়া দাওয়া করতে। তারপরে এখানে তো যা রোদ, ওয়েদারটাও কেমন। তো বলতে না বলতে দেখো বরমশাই সবার জন্য খাবার নিয়ে গেছে, বৌদিদের জন্য সবার এক একটা খাবার। আমি লুচি তরকারি নিয়েছি, আর বাচ্চা দুটোর জন্য ডিম টোস্ট ঝাল ছাড়া। আর ওই দিন না শনিবার ছিল বলে মা একটু ভেজ খায়, ননভেজ খায় না শনি মঙ্গলবার, তো ওই জন্য মা আলাদা খাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়ার পর দুপুরে ভেবেছিলাম একটু হালকা বাইরের খাবো, তো এদিকে দেখি বৌদি বিরিয়ানি এনেছে, তাই বিরিয়ানি খেয়ে নিলাম। আর জানো তো, প্রায় অনেক দিন পর বিরিয়ানি খাওয়া হচ্ছে, মোটামুটি ধরো 1 বছর তো হয়েছে। তো যাই হোক, তো গরম গরম বিরিয়ানি আর মিস করতে পারিনি। তো চলো আমি বিরিয়ানিটা খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করে দেবো। টাটা।